মিঠি, চল তাহলে যে মিলন মেলায় যাবো। তুই রেডি কি? রেডি হয়ে গেছিস? ঠিক আছে, ভালো হয়েছে। তুই থাক, তাহলে আমি আর ঠাম্মা বেরোচ্ছি, তোকে তুলে নেব। ঠিক আছে, রেডি হয়ে থাক। হ্যাঁ হ্যাঁ, চলো। নমস্কার, সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। অনেকদিন পর একটা ব্লগ বানাচ্ছি। ব্লগটা আর কিছুই না, এখানে মিলন মেলা হয়, সেটা দেখতে যাব। আপনাদেরকেও সঙ্গে নেব। মিঠির পরীক্ষা হয়ে গেছে। অনেকদিন আগেই মেলাটা শুরু হয়েছিল, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি মিঠির পরীক্ষার জন্য। তো মিঠির পরীক্ষা শেষ, মিঠি এখন আছে দিদা বাড়িতে। ওকে ওখান থেকে নেব, আর আমি আর আমার মা যাব। ওকে ওখান থেকে তুলে নিয়ে মেলায় যাব। চলুন তাহলে, দেরি না করে। একটা টোটো ধরে বেরিয়ে পড়েছি। এই যে মিঠি দাঁড়িয়ে আছে, মিঠিকে এখান থেকে তুলে নিলাম। আর ওই যে মিলন মেলা দেখা যাচ্ছে, চারিদিকে যেন আলোর রোশনাই, জায়গাটাই যেন পুরো আলো হয়ে রয়েছে। আমাদের এখানে একসাথে এখন দুটো মেলা চলছে, একটাই মিলন মেলা আর একটা হচ্ছে রাসের মেলা। মিলন মেলাটা হচ্ছে বড়লোকদের মেলা, আর রাস মেলাটা হচ্ছে সর্বসাধারণের মেলা। গেটটা কি সুন্দর করেছে না? আর এখানে এখন 10 টাকা করে টিকিট, শুরুতে 5 টাকা করে ছিল। আর এই মেলা প্রায় 15 বছর ধরে হচ্ছে। মিঠি টিকিট কেটে নিয়েছে। চলুন ভেতরে এবার ঢুকে পড়ি। আসলে মিলন মেলাকে বড়লোকেদের মেলা এই কারণেই বলি, মিলন মেলার প্রতিটা জিনিসের দামই কিন্তু অনেক। এমনকি খাবার জিনিসের দামও অনেক বেশি থাকে। কিন্তু তা বলে কি ভিড় কম হয়? মোটেও না। প্রচুর মানুষ আসে কিন্তু এই মেলাতে। আমরা যেন সারা বছর অপেক্ষা করে থাকি কবে নভেম্বর মাস আসবে আর মেলাটা হবে। জানেন তো, এটার জন্য টাকাও জমায়, কিন্তু কি, কত টাকাই জমাই না কেন, মিলন মেলার জন্য সে টাকা কমই পড়ে। চলুন চারিদিকে কত রকমারি বাহার এসছে আপনাদেরকে দেখাই ঘুরিয়ে ঘুরিয়ে। আজকের একটু ঠান্ডা পড়ে হচ্ছে, তাই জন্য ঘুরতে ভালোই লাগছে। এই ধরনের দোকান তো আমার ভীষণ প্রিয় মেলায়। আর বাকি মেলাতে যেরকম দোকান বসা সেরকম এখানেও বসেছে। বাহ, এই জিনিসগুলো খুব সুন্দর, কিন্তু এখানে ক্যামেরা নিষিদ্ধ। তাই জন্য আমি দূর থেকে জুম করে কিছু ছবি নিয়েছি। এগুলোও কি সুন্দর, দামও তেমনি। মার আবার একটা চোখে পড়েছে, কি একটা দেখছে। যদিও এগুলো এখান থেকে নেওয়া কখনোই হয় না, কারণ ওই যে বললাম, দাম এখানে অনেকটা বেশি থাকে। আপনি এখান থেকে দেখে পরে গিয়ে ওদের শোরুম থেকে কিনলে এর থেকে অনেক কমে পাবেন। জামা কাপড়ের তো ছড়াছড়ি, সাজের জিনিসের তো কি বলবো, সাজের জিনিসই বেশি বিক্রি হয় এখানে। ছোট বড় সবার সমান মতো, এমনকি দামও বিভিন্ন রকমের। বাহ, এই জিনিসগুলো খারাপ না। এখানে একটা বেশ বড় জামা কাপড়ের স্টল বসেছে এবং উলেন জিনিসের একটা স্টল বসেছে, বিভিন্ন দামের রয়েছে। বাহ, এটা তো খুব সুন্দর। এটা দেখে আমার একজনের কথা মনে পড়লো। যাই হোক, তার নাম আর এখানে আমি নিলাম না। বাহ, খুব সুন্দর তো। বাচ্চাদেরই জিনিস ভর্তি। ছোট বাচ্চাদের তো এগুলো হচ্ছে স্বর্গরাজ্য। আর ছোট বাচ্চাদের মধ্যে যদি কেউ মেয়ে হয় তাহলে তো আর কথাই নেই। এত বাচ্চাদের সাজের জিনিসে ভর্তি চারিদিক, কি বলবো। সাজের জিনিস রয়েছে, জামা কাপড় রয়েছে, খাওয়া দাওয়া রয়েছে, আর মিলন মেলার সব থেকে বড় যেটা আকর্ষণ সেটা কিন্তু এখানকার রাইড। আর বাহ, এই দোকানটাও দেখলাম নতুন হয়েছে, এর আগে কখনো দেখিনি। ম্যাজিকের বিভিন্ন জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। এখানে একজন ম্যাজিশিয়ান এসেছেন, তিনি বিভিন্ন ছোটোখাটো ম্যাজিক করে দেখাচ্ছেন এবং সেই ম্যাজিকের জিনিসগুলোকেই বিক্রি করছেন। বাহ, এটা তো বেশ সুন্দর। দেখি মিঠিকে বলে দেখি মিঠি কিছু নেয় কিনা। এখানে কিন্তু ফ্রিতে আমরা একটু ছোট্ট করে ম্যাজিক শো দেখে নিচ্ছি, বলুন তাই না? তো মিঠিকে বলতে মিঠির একটা জিনিস পছন্দ হয়েছে। এই যে ওই ছবির বইটা, এটা ছোট সংস্করণ। তো ওকে আলাদা করে একটু ট্রিকটা শিখিয়ে দিচ্ছে, আমি দূরে দাঁড়িয়ে আছি। তো এই ট্রিকটা শিখে নিয়ে মিঠি আমাদেরকে দেখাবে, সেই রকমটাই আমরা ভেবেছি আর কি। মিঠি একটু ট্রিকটা শিখে নিই, ওকে এখন ডিস্টার্ব করবো না, আর ভিডিও করবো না, ও কি শিখছে। বাহ, কঙ্কালের মুখটা কেমন লাগছে দেখুন। ভালোই কিন্তু জিনিসগুলো, আমারও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে বেশ ভালো লাগছে। কিন্তু আমাদের ছোটোবেলাটা তো এখন আর নেই। যাই হোক, মিঠি শিখে ফেলেছে, এবার দেখি মিঠি ম্যাজিকটা দেখাচ্ছে। না, এখনও মিঠি রেডি হয়নি, আবার নতুন করে। আচ্ছা, দেখে নিলাম প্রথমে সাদা পাতা। আচ্ছা, সাদা পাতাতেই আবার ছবি এসে গেল। বাহ, সেই ছবিতে আবার রঙও এসে গেল। বাহ, এ তো দারুণ জিনিস। যাক, মিঠি আমাদের একটা ম্যাজিক শিখেছে। এই যে সরকার ওনার কার্ডটা দিয়ে দিয়েছেন। পরের যে স্টলগুলোতে আমরা ঘুরছি, কোথাও ব্যাগ, কোথাও চায়ের কাপ, বিভিন্ন ডিনার সেট,
রকমারি জিনিস, কোনটা ছেড়ে কোনটা দেখব। চলুন চলুন আমার সাথে দেখে নেবেন, আগে আরও এগোই। কি চোখটা ধাঁধিয়ে গেছে তো? আমাদের অবস্থাও তাই। তো আমরা ধীরে ধীরে চলে এসেছি যেদিকে খাওয়া দাওয়া আর রাইড আছে সেই দিকে। ফুচকা ছাড়া কি মেলা চলে? অবশ্যই একটা ফুচকা স্টল না, অসংখ্য ফুচকার স্টল রয়েছে। আর এই যে এই রাইডটা এবারে নতুন এসেছে, এটা নাকি পুরো 360 ডিগ্রি ঘুরে যায়। তো দেখা যাক, এই রাইডটা চড়বো ঠিক করেই এসেছি, আর কিছু চড়ি আর না চড়ি। তো টিকিট 100 টাকা করে। তো কাউন্টারে টাকা দিতে আমাকে টিকিট দিয়ে দিল। তাহলে এবার এটাতে ওঠা যাক, আমি আর মিঠি উঠবো। মিঠিরও খুব ইচ্ছে এটাতেই ওঠা, বাকি সবগুলোই অনেকবার করে চড়া হয়ে গেছে, প্রত্যেকটা কেমন কি হয় না হয় আমরা জানি। লোক দেখেছেন কত এসেছে। আর এই জায়গাটাতেই সব থেকে বেশি ভিড় হয়, কারণ খাওয়া দাওয়া আর রাইড। আর ওই হচ্ছে আমাদের রাইড, যেটা আমরা এখন চড়তে যাব। প্রচুর লোকজন এসছে এবং আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে এই রাইডটা কজন চড়ে। তো দেখলাম বেশ কিছু জন হয়েছে চড়বার জন্য। আমি কিছু না ভেবেই উঠতে শুরু করলাম, কি আর হবে এটা ভেবেই। মিঠি আর আমি একটা সুইটেবল জায়গা দেখে বসে পড়েছি, বেশ একটা খাঁচাগাড়ি মনে হচ্ছে। যাই হোক, উঠে তো বসলাম, কিন্তু এটা আমার জন্য খুব একটা সুইটেবল হয়নি। কেন সেটা আমি পরে বলছি, তার আগে রাইডটা আপাতত একটু চড়ে নিই। যে কোনো রাইড চড়তেই আমার খুব ভালো লাগে, এই যে নেমে এসেছি। ভিডিও করবার কোনো জায়গা ছিল না, আমার মাথা তখনও ঘুরছে। আর তার থেকেও বড় কথা, আমার হাতে এত জোর লেগেছে যে কি বলবো। আমার হাত যদি মোটা সোটা হাত না হতো, গোলগাল না হতো, তাহলে হয়তো হাত আমার ভেঙেই যেত। এই যে আমরা এখন বাইরে এসে এটা দেখছি। প্রথমটা তো ঠিকই ছিল, আপনারা তো জানেন নৌকার একটা রাইড আছে, অনেকটা সেরকম হয়। কিন্তু আমার হাতটা দুটো রডের মাঝখানে এমন বেকায়দায় পড়ে গেছিল যে আমি হাতটা বের করতেও যেমন পারিনি, আর এটা যখন পুরো ঘুরে গেছিলো 360 ডিগ্রি, তখন আমার পুরো শরীরের ভারটাই পড়েছিল কি ওই হাতের ওপর। তো রোগা ফোগা হাত হলে হাতটা হয়তো ভেঙে যেত, কিন্তু আমি মোটা মানুষ বলে আমার হাতটা ভাঙেনি। যখন নিচে নামলাম তখন দেখলাম হাতের শেপই বদলে গেছে, ওই লোহার রডটা এমন করে কেটে বসেছে আমার হাতে।
আর তার পাশের মাংসল অংশটা অনেকটা উঠে গেছে, তো ভীষণই ব্যথা করছিল। তো বাড়িতে এসে বরফ, ভলিনি সব কিছু দিয়ে তারপর ঠিক হয়েছিল। এই যে দেখুন পুরো ঘুরে যায়। এই পুরো যখন ঘোরে তখন পুরো বডি ওয়েটটা আপনার নিচের দিকে থাকে, তো তখনই এই অ্যাক্সিডেন্টটা হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। যাই হোক, আমার সাথে হয়েছে বলেই সবার সাথে হবে এমন না, আমার হাতটা একটু বেকায়দায় ছিল। আর যেহেতু আমার পাশে মিঠি ছিল, আমার ওকে নিয়ে খুব ভয় ছিল। তো আমার বাঁ হাতটা দিয়ে ওর ডান হাতটা জড়ানো ছিল, সেটাতে অসুবিধা হয়নি। হয়েছে বেশি আমার ডান হাতে। যাই হোক, বাকিটা ভালোই, খারাপ না, নতুন ধরনের একটা অভিজ্ঞতা হলো। বাচ্চাদের রাইডগুলোও বেশ মজার। এই একটা রাইড, এটাও নতুন এসেছে, এটা আগে আসেনি, যদিও এটাও ছোটদেরই রাইড, খুব বেশি বড়দের বলে মনে হলো না। আর এটা দেখতেই এত সুন্দর লাগে, এটা এখন আর চড়তে অতটা ভালো লাগে না। আর এই যে সামনের যেটা আছে ওটাও নিশ্চয়ই আপনারা জানেন, ভীষণ মাথা ঘোরে। তো এখন আর কিছু চড়তে ভালো লাগলো না। এবার যেটা ইচ্ছা করছে সেটা হচ্ছে যে কিছু খেতে হবে। খাওয়ার চারিদিকে প্রচুর জিনিস রয়েছে, চলুন আপনাদেরকে সেগুলোও দেখাই, আর রাইড যেগুলো চড়ছে সেগুলোও একটু দেখিয়ে নিই। আমি না হয় নাই বা চড়লাম, অনেকেই তো চড়ছে, সেগুলোই দেখাই। আর চারিদিকটা আলো দিয়ে এত সুন্দর করে রেখেছে যে কি বলবো, এটা দাঁড়িয়ে থাকতেও ভালো লাগছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেও ভালো লাগছে। আমি, মিঠি, মা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার চড়া দেখলাম। এখানে আর একটা রাইডও আছে, কিন্তু সেটাকেও এখনও বোধহয় শুরু হয়নি, সেটাকেও যদি চড়ে তখন আপনাদেরকে দেখাতে পারবো। এই যেখানে বসে এটা নৌকার মতোই এদিক ওদিক করে। বাহ! এই খাবারটা আমার ভীষণ পছন্দের, রিসেন্টলি হয়েছে। এটা হচ্ছে স্প্রিং পটাটো, কিছুই না, একটা আলুকে এইভাবে কাটবে, কাটার পর সেটাকে তেলে ভাজবে, তার উপর মেয়োনিজ টেয়োনিজ দিয়ে আপনাকে একটু সুন্দর করে পরিবেশন করবে। এই যে ভাজা হচ্ছে, আর এই যে এই হচ্ছে সেই রাইডটা যেটা দেখাবো বললাম। ওটা তখন বন্ধ ছিল, এখন কেউ এসেছে, ওই যে এরা সামনে এরা চড়ছে বলেই ওটা আবার চলছে। কিন্তু আমার ততক্ষণে জিভে জল চলে এসছে এটা দেখে। রাইডে আমার সত্যি এবছর আর মন নেই, তার থেকে বাবা আমি স্প্রিং পটেটো খাবো। মিঠিরও এটা ভালো লাগে, মিঠিও বেশ সুন্দর করে উপভোগ করে খাচ্ছে। মা এটা খাবে না বললো, মা আমাদের থেকে নিয়েই একটুখানি খেয়েছিল, খেয়ে মার ভালো লাগেনি বলে মা খায়নি। আসলে আলু তো মার শরীরের জন্য এমনিতে ভালো না, কিন্তু আমরা এটা খুব উপভোগ করে খাই। এটা খেতে গেলে মুখে অনেকটা অংশই লেগে যায়, কিন্তু কি করা যায়, খেতে এত ভালো যে আমি খেতেই থাকি আর কি। আর মিলন মেলায় এসে পাওভাজি খাবো না, এটা তো হয়ই না। পাওভাজিটাও কিন্তু আমাদের ভীষণ প্রিয়। স্প্রিং পটেটোটা তো গত বছর থেকে এসছে, পাওভাজি তো প্রথম থেকেই ছিল। যাই হোক, এটা খেতেও খুব সুন্দর, আর করেছেও বেশ ভালো। আর খেতে খেতে একটু ছবি তুলব না, তো হতেই পারে না। খাওয়া দাওয়ার পর অবশিষ্ট মেলাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখানে পাপড়ি চাট আছে, ফুচকা আছে। ফুচকার কি বড় স্টল দেখেছেন? এদিকে রয়েছে আইসক্রিমের আবার একটা স্টল। এই যে এই আইসক্রিমটা, বেশ কিছু আইটেম এবছর দেখছি নতুন এসছে। এছাড়াও যে বিভিন্ন ভাজাভুজিগুলো থাকে না, এই যে মোমো, চিকেন পকোড়া, ফিশ পকোড়া, এইরকম অনেক কিছু ছিল। আর এই কুলফি, এটা তো প্রত্যেকবারই দেখাই। এছাড়াও ছিল পান, রকমারি। আর কিন্তু পানের দাম এবারে 40 টাকা করে হয়ে গেছে, তাই খেতে পারিনি। কি আর করা যাবে, বাইরে তো 20 টাকাতেও এই সুন্দর সুন্দর পানগুলো পাওয়া যায়, সেখান থেকেই খাবো ঠিক করলাম। তন্দুরি চা, আলো, আরও বেশ কিছু জিনিস এই দিকে রয়েছে। চলুন সেগুলো আপনাদেরকে এক ঝলক দেখিয়েই নিই। আচ্ছা, আপনাদের ওখানেও এরকম মেলা হয়? কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। কারোর যদি এইরকম ধরনের মেলা হয় কমেন্টে অবশ্যই লিখবেন। আর আমাদের এই মেলাই বা কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আমরা যখন ওদিকে গেছিলাম এই নৌকাটা তখন চলছিল না, এখন বোধহয় লোক হয়েছে, তাই নৌকাটা চলছে। এই নৌকাটা চড়তে কিন্তু ভারী ভালো লাগে। বাড়িতে নিয়ে যাবো বলে এই প্রন পাকোড়াগুলো নিচ্ছি, আর লোটে ফ্রাই নিচ্ছি। এখানে আরও অনেক ফ্রাই আইটেম রয়েছে। মেলা আমাদের মোটামুটি ঘোরা শেষ। বাহ, এখানে তো বাচ্চারা ভালোই টাইম পাস করতে পারবে। হঠাৎই যাওয়ার মুখে দেখলাম এই খাবারের দোকানটা। এই খাবারটার নামটা অদ্ভুত, এগ পপ আপ। তো এর মধ্যে ফিশও আছে, চিকেনও আছে, আর এগ তো থাকবেই। সেটা দিয়েই সুন্দর করে তৈরি করে দেয় ব্যাপারটাকে। দাঁড়ান, আমরাও খাবো ঠিক করেছি। কিন্তু অন্য খাবারগুলো এত খেয়েছি যে পেট ভর্তি, তাই একটা নিয়েই দুজনে খাবো ঠিক করলাম। মা বললো ওটা খাবে না, তো আমি আর মিঠি একটু খাই। আবার কবে আসবো জানি না, খেয়েই নিলাম এবং খেতে বেশ ভালোই ছিল। কিন্তু আমার স্প্রিং পটেটো এখনো পর্যন্ত বেস্ট।
আসলাম একটা লজেন্সের দোকানে, এখানে কিছু লজেন্স কিনবো। আর আচারগুলো কি সুন্দর দেখতে লাগছে। আর এদিকে মা বলছে যে আর ঘুরতে ভালো লাগছে না, মিঠিও বলছে কেনাকাটা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়ি চলো। আর এত বড় মেলা, একটু সময় তো লাগে, তাও এসছি প্রায় ঘন্টা দুয়েক হয়ে গেছে। কিন্তু এবার এরা কেউ থাকতে চাইছে না দেখে আমিও ভাবছি যে চলে গেলেই ভালো হয়, পরে যদি আবার সময় পাই আরেকবার নয় আসবো। এখানে তো আসলেই হবে না, আসতে গেলে রীতিমতো আপনাকে পকেট ভারী করে নিয়ে আসতে হবে। কারণ এত লোভনীয় জিনিস, এত লোভনীয় খাবার, আর এত লোভনীয় রাইড, কোনটা আপনি ছাড়বেন বলুন? কোনটাই আপনি ছাড়তে পারবেন না। তো সব শেষে আমি মেলা থেকে প্রত্যেকবারই এই জিনিসগুলো কিছু কিনি, তো সেটা কিনেই নিচ্ছি। সব শেষে বলবো না, আর একটা জিনিস কিনতে বাকি আছে, সেটা ছাড়া মেলা অসম্পূর্ণ, সেটা একদম শেষে গিয়ে কিনবো। তার আগে একটা জিনিস দেখাই, এখানে একটা কাশ্মীরি হাট বসেছে। কাশ্মীরের অনেকগুলো দোকানই বসে, বা এই জিনিসটা আমার খুব চোখে লেগেছে। দেখুন কি সুন্দর এটা। দাম জিজ্ঞেস করলাম, বললো 4,500 টাকা। বললাম রেখে দাও বাবা, দরকার নেই। এই যে যেটা বললাম না, যেটা ছাড়া মেলা একেবারেই ইনকমপ্লিট, সেটা হচ্ছে যে এই জিলিপি, গরম গরম জিলিপি ছাড়া মেলা অসম্পূর্ণ। তাই আপাতত এটা বাড়ির জন্য প্যাক করিয়ে নিচ্ছি। আজকের ব্লগ তাই এখানেই শেষ করছি। ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো। পরিবারের সাথে শেয়ারও করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে। নমস্কার।